হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি আইডি ব্লগে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো এই যে দেখো, আজকে ওয়েদারটা জাস্ট দেখো, এই যে সেই মাঝরাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত, কমার নাম নেই। একটু কমছে বলতে ঝিরি হচ্ছে, আবার যে বৃষ্টি সে। আর তার সাথে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি তোমাদের পাশে সবসময় ছিলাম, আজই থাকবো। আমি তোমাদেরকে সাপোর্ট করার জন্য আমাকে একটু টাইম দিও, যেহেতু আমি একার সংসারে একা, তো বুঝতেই পারছো, মেয়ের যত্ন নিয়ে তারপরে ফোনটা হাতে নিয়ে বসতে হয়, তাই না? একার সংসারে একা হলে যা হয় সেই আর কি। তো যাই হোক, তো এইদিকে বৃষ্টি ওয়েদার, আজকে রান্নাবাড়ি নেই, আজকে রান্নাবাড়ি বন্ধ, বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো তারপরে চলে আসলাম ছুটে ছুটে বিছনার কাছে, যেহেতু মেয়ে ঘুমিয়েছিল, বিছনাটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে তুলতে পারিনি। তো তারপরে মেয়েকে তুলে দিয়ে নিয়ে সোজা চলে আসলাম বিছনার কাছে। বাসি বিছনা যতক্ষণ না তুলি ততক্ষণ মনে হয় যতই কাজ মানে কমপ্লিট হয়ে যাক না কেন, কাজ মনে হয় সম্পূর্ণ হয়নি। আর যেহেতু কাঁথা মাথা সবই ভিজা, তাই শুধু এই পালঞ্চিটা পেতে রাখছি বিছনায়। কী করব? তারপরে বরমাসিকে বললাম একটু ভাত কটায় জল দিয়ে যাও, তো সেটাই ও করছিল। আর সকালবেলা একটু সুজি করলাম, মেয়ে আর আমি খাবো বলে, যেহেতু আমাদের আজকে ভাত রান্না করতে নেই, পালুনি, তো সেই কারণে। এই দেখো বন্ধুরা, ঠাকুরের ভোজ্জিটা সাজিয়ে রেখেছে, আজকে আমাদের গ্রামের পুজো, ঠিক আছে? তো এই পুজোর জন্য ঠাকুরের জন্য ভোজ্জিটা সাজিয়ে রাখলাম, আমাদের সীমা দিয়ে আসবে। আর এই যে এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু তোলা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই যে আমার বৃহস্পতিবারের ঘট পেতে পুজো করা কমপ্লিট। এই যে দেখো, ঘট পাতা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এই যে আমার রাধা গোবিন্দ, এই যে আমার ঠাকুর। আর এদিকে মেয়ে কি করছে চলো দেখি। এই যে, আর এদিকে মেয়েকে দিয়েছি বই নিয়ে বসিয়ে, মেয়েকে দিয়েছি পড়তে, যে তুই পড়। এদিকে আমি পুজোটা করি, পুজো করছিলাম। আর এদিকে এই যে মেয়ে হাতে লাগা করছিল। ভালো হয়েছে বন্ধুরা। তো তারপরে এই দেখো ভাত বাড়তে চলে আসলাম, মেয়েকে পড়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন খেতে এসেছি সকালের ভাত। এখন বাজে 11:30 12টা, জানো বন্ধুরা। আর এখন খেতে বসছি সকালের ভাত। তো যাই হোক, মেয়েকে যেহেতু পড়াচ্ছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেছে আরও। তো তারপরে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, মেয়েকে ভাবলাম একবার স্নান করিয়ে দিয়ে নিয়ে খাইয়ে নিই। তারপরে ছিল এখনও অঙ্কটা বাকি ছিল, তাই মেয়েকে বললাম তুই আগে খেয়ে নে, স্নান টান করে নিয়ে তারপরে খেয়ে নিয়ে শুধু অঙ্কটা কমপ্লিট করে একটু ঘুমাবি, যেহেতু আজকে অনেকটা সকালে উঠেছিস। তারপরে এদিকে বরমশাই কাজ থেকে চলে এসেছে। এ দেখো, বরমশাই নিয়ে এসেছে ম্যাগি, নিয়ে এসেছে মেয়ের জন্য, আর চলে এই যে কাঁচকলা আর ওই খেজুর। সেই সকালবেলা দেখলে যে পান্তা ভাত খাচ্ছি, সকালবেলায় না 11:30 12টা বাজে। এখন করবো আলু সস্তরি, আলু সস্তরি দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো চলো ঝটাফট করে আলুগুলো কেটে নিই। বরকেও আজকে আলু ভাতে দিয়ে শুধু ভাত দিয়েছি, আলু চচ্চড়ি করিও নি। রেগে গেছে জানো বন্ধুরা, বলছে আলু চচ্চড়ি করো নি এখনো। তো চলো ঝটাফট করে আলু চচ্চড়িটা করে নিই, তারপরে দেখি পরোটা করবো কি লুচি করবো, দেখা যাক। আগে আলু চচ্চড়িটা দিয়ে দুটো মুড়ি তো খেয়ে নিই, তারপরে দেখছি। তো তারপরে চলে আসলাম, এই দেখো বন্ধুরা, আলু কাটতে। তো তাড়াতাড়ি করে আলুটা কেটে নিচ্ছি। বর যেহেতু সকাল মানে কি সরি দুপুরবেলা শুধু আলু সেদ্ধ ভাত দিয়ে পান্তা ভাত খেয়েছে, তো তাই জন্য ভাবলাম যে ও কাজে যাওয়ার আগে যদি একটু আলু চচ্চড়িটা করে নিতে পারি, তাহলে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে যেতে পারবে। তো বলতে না বলতে দেখো, এদিকে আমার আলু চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। একটু রসা রসা রাখবো, যেহেতু রাত্রেবেলা লুচি দিয়ে খাবে। আর এই দেখো, এদিকে আমার চারিদিকে ক্যান্ডিডেট বসে পড়েছে যে। দেখো বন্ধুরা, এখন আটা সরি ময়দা ময়ন দিচ্ছি, দুটো লুচি ভাজবো, ঠিক আছে? লুচি কটা ভেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া, যেহেতু আজকে সারাদিনে গরম গরম ভাত পেটে পড়েনি, তো তাই যাই খাচ্ছি, পোষাচ্ছে না। চলো ঝটাপট করে আটাটা মেখে নিই, তারপর গরম গরম লুচি ভেজে নিই, খেয়ে তারপর আসছি, ঠিক আছে? তো তারপরে এই দেখো, আটাটা মেখে লুচি করতে করতে হয়ে গেছে সন্ধ্যা, তাই ভাবলাম সন্ধ্যাটা দিয়ে নিয়ে আগে তারপরে। এই দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি থালায় গরম গরম লুচি, আলুর তরকারি আর সুজি করেছি। তো সুজি সেই সকালে করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এখন ওই মেয়ে খাবে আলুর তরকারি দিয়ে। মেয়ে মিষ্টি জিনিস খেতে চায় না, আমার এইটুকুনি মেয়ে, তাই কি ঝাল যা খায় না, বড় মানুষও খেতে পারবে না। আর আমি কাপে করে একটুখানি কফি নিয়ে এসেছি, আমি একটু কফি খাবো, মাথাটা ধরেছে, তাই এনার্জি পাচ্ছি না, যেহেতু আজকে সকালবেলা দিয়ে সারাদিনে ভাত নেই পেটে, তার জন্য এনার্জি পাচ্ছি না, তাই একটু কফিটা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিই। আর মেয়েকে লুচি তরকারি দিলাম, মেয়েকে বললাম যে তুই একা একা খেয়ে নে টিভি দেখতে দেখতে, তারপর খেয়ে ঘুমিয়ে পড়। আজকে অনেকটা সকাল উঠেছে মেয়ে, আমার মেয়ে ভালো হয়ে গেছে জানো তো, আর বেলা করে ঘুম দিয়ে ওঠে না। তো যাই হোক, মেয়েকে দিয়ে দেবো, মেয়ে এবার এটা খেয়ে নিক, আমি একটু কফি খেয়ে নিই, একটু পরে আমি তো আবার লুচি তরকারি খাবো, এখন খেতে ইচ্ছা করছে না। তো চলো। তো এই দেখো, এখন 8টা 8:30 9টা বাজতে যায়। তো সেই কারণে ভাবলাম আমিও দুটো একটু লুচি তরকারি খেয়ে নিই আর কি। সেই কারণে আমিও নিয়ে বসে পড়লাম। সেই দুপুরবেলা যেহেতু আলু চচ্চড়ি আর মুড়ি খেয়েছি,
তো সেই কারণে একটু আমারও খিদে পেয়ে গেছে। কফি খেয়ে তো আর পেট ভরে না, কফি খেয়ে মন ভরে। তো জাস্ট একটু নেশা এই আর কি, তবুও আমার সেরকম নেশা নেই বললেই চলে। তো আমি এবার সেটাই করছি যে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে একটুখানি খেয়ে নিচ্ছি, সরি আলু চচ্চড়ি বলছি, আলু চচ্চড়ি দিয়ে লুচি দিয়ে খেয়ে নিচ্ছি। তো খেয়ে টেয়ে নিয়ে এবার একদম ওই ঘরে গিয়ে একদম টান টান হয়ে শুয়ে পড়বো। শুয়ে নিয়ে তারপরে তোমাদের একদম রানিং ব্যাক টু ব্যাক এই সাপোর্ট। দেখো বন্ধুরা, মা মেয়ে দুজনাই খেয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে, তাই না শোনাই? আমাদের খাওয়া দাওয়া গেছে না শোনাই বলো? তো দুজনে খেয়ে দিয়ে চলে এসেছি, আর মা মেয়ে দুজনেরই চোখে ঘুম চলে এসেছে আমাদের। তো যাই হোক, মেয়েকে দেখলা যে মেয়েকে তো দেখলে যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে একা আজকে হাত দিয়ে খেয়েছে, তাই না শোনা? আমার মেয়েকে আমি সেরকম একটা মানে একা একা না হাত দিয়ে খেতে দিই না, জানো তো কেন বলো তো বন্ধুরা? একটা গল্প শেয়ার করি। আমার মা যখন ছিল, আমার 17 বছর বয়সে আমার মা মারা গেছে, ঠিক আছে? মানে আমার বিয়ে হচ্ছে 18 বছর বয়সে, আর আমার মা মারা গেছে 17 বছর। আমার বিয়ের 1 বছর আগে আমার মা মারা গেছে। তো আমার মা থাকা সত্ত্বে, আমার জ্ঞান সত্ত্বে আমার কখনো মনে পড়ে না আমার নিজের হাতে আমি কখনো ভাত খেয়েছি বা কিছু খেয়েছি। তো আমি সেটাই চেষ্টা করি আমার মেয়েকেও করানোর, যে যতটুকু পারি, যতদিন পারি আমি খাই দেবো আমার হাতে করে। খেতে তো হবেই, মেয়ে সন্তান পরের বাড়ি যাবে, কাজ করবে, সবই করবে, কিন্তু যতদিন মা বাবার কাছে থাকে সেই যে আদরটা, সেটা তো আর ভোলার মতো না, তাই না বলো? তাই সেটুকুই চেষ্টা করি। তো যাই হোক, মেয়েকে আজকে বললাম একা একা হাত দিয়ে খা, যেহেতু ভালো লাগছে না, শরীরটা ম্যাজ করছিল, তাই একটু আজকে বললাম যে হাত দিয়ে খা। ওরও একটু অভ্যাসও থাকা দরকার, কারণ কি বাড়িতে নাই ধরো আমি আমার হাতে করে খাই দেবো, কিন্তু যখন স্কুল টুলে যাবে তখন তো আর আমার স্কুলে গিয়ে তো আর খাই দেওয়াটা সম্ভব না। তো সেই কারণেই টুকটাক তবুও দিয়ে একা একা খেতে। কিন্তু আমার বড়মাসে কিন্তু আমাকে প্রচুর বকে, জানো তো, এর জন্য যে আমি যেহেতু ওকে হাতে করে করে সবসময় খাইয়ে দিই, এর জন্য আমার বড়মাসে আমাকে প্রচুর বকে যে হ্যাঁ সবসময় খাইয়ে দিও না, কিছু কিছু টাইমে ওকে একা খেতে দাও, কারণ ওর তো অভ্যাস থাকা দরকার না। তো ওই যে মায়ের মন মানে না, মনে হয় একা হাতে খেলে পেট ভরবে না, মায়ের মন যাকে বলে। তো যাই হোক, এই ঘরে এই যে আমার রাজকন্যা। তো যাই হোক, এই ঘরে আমরা চলে এসেছি, এবার বিছনা করব। বিছনা করে নিয়ে লম্বা করে একটা টানা ঘুম দেবো রাত্রির 11টা অবধি। ঘুম টুম দিয়ে উঠে তারপরে বড়মাসাই বাড়ি চলে আসবে, বাড়ি চলে এসে বড়মাসাইকে খেতে দেবো, তারপরে বাবাকে খেতে দেবো, মানে শ্বশুরমশাইকে খেতে দেবো। খেতে টেতে দিয়ে নিয়ে রান্নাঘরে যতটুকু বাসন টাসন গুছিয়ে রেখে নিয়ে তারপরে বাসন, আজকে এঁটো বাসন সেরকম কিছুই নেই, কেননা রান্নাবাড়ি যেহেতু নেই, এঁটো বাসনও থাকার কোনো প্রশ্নই আসছে না, সেই আর কি। তো তবুও যেটুকু খাবে, যা যা খাবে, সেই থালা বাসন কটা গুছিয়ে রেখে নিয়ে আবার শুয়ে পড়বো, ঘুমাবো। আর এখন শুয়েই তার সাথে সাথে ঘুম আসবে না, এখন শুয়ে আমার মেন সবচাইতে বড় একটা কাজ আমি 30 মিনিট করবো। সেটা হচ্ছে হলো গিয়ে তোমাদের ব্যাক সাপোর্ট দেবো। যাদেরকে এখনো ব্যাক সাপোর্ট দেওয়া হয়নি, 24 ঘন্টা হয়ে গেছে, যাদেরকে এখনো ব্যাক সাপোর্ট আমি দিতে পারিনি, তাদেরকে দেখে দেখে আমার ব্যাক সাপোর্ট দিতে হবে। 30 মিনিট শুয়ে শুয়ে, অন্তত 30 মিনিট তো আমি ব্যাক সাপোর্ট দেবোই। তারপরে রাত্রেবেলা আবার বড়মাসাকে খেটে দিয়ে নিয়ে শুয়ে পড়ে তখন আবার যে কটা বাকি থাকবে সে কটা দেবো আর কি, তোমাদের ব্যাক সাপোর্ট, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকে আমার পালনির ব্লগ। আমার পালনির ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর মন্দিরে ঘন্টা টং টং করে একদম নোটিফিকেশান যেন যেতে তোমাদের ফোনে দেরি করে, সেই ভুলটা একদম করো না, সবাই পাশে থেকো, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে যেন তোমাদের কাছে আগে পৌঁছায় আমার ভিডিওগুলো। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে, ঠিক আছে? তো ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, নিজেদের যত্ন নিও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছে, ছিল, থাকবে। কিন্তু কি, তোমাদের পরিবারে যাওয়ার জন্য তোমাদের পাপিয়া দিদির একটু সময় দিও, যেহেতু একার হাতে সংসার, একার হাতে মেয়ের যত্ন, একার হাতে সংসার সমস্ত কাজ, বুঝতেই পারছো। তো তারপরে আমি ফোনটা যেহেতু হাতে নিয়ে বসার টাইম পাই, তো সেখানে দাঁড়িয়ে একটু সময় দিও তোমাদের পাপিয়া দিদিকে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে আমাদের টাটা, বাই বাই।